আবারও আর্জেন্টিনার জন্য ব্রেকিং নিউজ এবং ব্রেকিং নিউজটি হচ্ছে জুভেন্টাসের হয়ে গত ম্যাচে ডানিউরন ডিরেক্টরস ফেমোরিসে নিম্ন গ্রেডের চোট পেয়েছেন নিকো গঞ্জালেস, যার কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ দুটি মিস করবেন তিনি। এখন কথা হচ্ছে নিকো গঞ্জালেসের এই ইনজুরিটা কতদিন থাকবে। এই পর্যন্ত যতটুকু জানা গিয়েছে এটা অনেক বড়সড় কোনো ইনজুরি নন, হয়তো 2-3 মাস সময় লাগতে পারে তার মাঠে ফিরতে, কিন্তু তিনি খুব শীঘ্রই ফিরবেন। কিন্তু এটা পরিষ্কার যে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটি তিনি মিস করছেন। জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিল ছেলেটি, হঠাৎ তার এই ইনজুরি এসে তাকে যেন থামিয়ে দিল। হয়তো এই সিজনের অর্ধেকটাই চলে যাবে তার ইনজুরিতে থাকতে থাকতে, এবং জাতীয় দলের খেলা তো তিনি মিস করছেনই। লিওনেল স্কালোনি এত বড় ধাক্কা হয়তো কখনোই খেতে চাননি, অ্যান্ড তাকে এখন পুরো গেম প্ল্যান পরিবর্তন করতে হবে, এবং এটি হতে পারে লিওনেল স্কালোনির জন্য অনেক বড় একটি ধাক্কা, যেখানে তাকে স্টার্টিং লাইন আপ থেকে রেখে খেলাটা বিল্ড আপ করেন লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে সেটা করতে পারবেন না তিনি। এখন আরো একটা কথা থেকেই যায়, যখন নিকো গঞ্জালেস এই স্কোয়াড থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তখন প্লাস হিসেবে স্কোয়াডে কাকে রাখছেন। এখন কথা হচ্ছে যাকেই রাখেন না কেন তার মতো কি পারফরমেন্স দিতে পারবে আর্জেন্টিনাকে? আমি মনে করি কখনোই পারবে না। তিনি যে লেফট সাইডে লেফট ব্যাক এবং লেফট উইং যেই জায়গাটা ধরে কাভার করে পুরা ম্যাচটা টিকিয়ে রাখতেন, সেটা অন্য কোনো প্লেয়ার পারবে বলে আমার মনে হয় না। আর্জেন্টিনাকে যদি নিকো গঞ্জালেসকে ছাড়া চিন্তা করি, তাহলে আরো একটি নাম সামনে আসে, সেটা হচ্ছে গার্নাচো। দেখুন, গার্নাচো কিন্তু একজন উইঙ্গার এবং নিকো গঞ্জালেস ছিলেন একজন লেফট ব্যাক এবং একজন লেফট উইঙ্গার। নিকো গঞ্জালেস যখন লেফট উইঙ্গে খেলে তখন সে লেফট ব্যাকের জায়গাটাও কাভার দেয়, এবং গার্নাচো সেই জায়গাটা কাভার দিতে পারবে না। নিকো গঞ্জালেস আবার কতদিন পরে মাঠে ফিরছেন সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।